হ্যালো প্রিয় শিক্ষার্থীরা, আসসালামু আলাইকুম। আমি সুমন স্যার তোমাদের সামনে হাজির হয়েছি আজকে সুমনস ম্যাথ কেয়ারের আরও একটি নতুন ক্লাসে। তো আজকে নতুন ক্লাসে তোমরা সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। তো আজকে আমরা অষ্টম শ্রেণীর প্যাটার্ন অধ্যায়টি তৃতীয় ক্লাস করতে যাচ্ছি। তোমরা জানো এর মধ্যে আমাদের প্যাটার্ন অধ্যায়টি 2টি ক্লাস সম্পন্ন হয়েছে। আমরা 2টি ক্লাসে মোট 6 টপিক শিখেছি। আজ আমরা যাচ্ছি পরবর্তী টপিক্সে, অর্থাৎ সাংখ্যিক প্যাটার্ন। সাংখ্যিক প্যাটার্ন টপিক্সটি আমরা একটি সৃজনশীলের মাধ্যমে শিখব। সবাই একটু দেখো, আমরা একটি সৃজনশীল এখানে লিখে রেখেছি। সৃজনশীল প্রশ্নটি হচ্ছে, এখানে একটি সাংখ্যিক প্যাটার্ন দেওয়া আছে উদ্দীপকে। উদ্দীপকটি হলো 3, 8, 13, 18 ... তো এটি একটি সাংখ্যিক প্যাটার্ন। যদি কোনো প্যাটার্নের সংখ্যা থাকে এবং তাদের মধ্যে একটা নির্দিষ্ট কোনো পার্থক্য থাকে বা তাদের মধ্যে কোনো একটা সম্পর্ক বজায় রেখে পরবর্তী পদগুলো পাওয়া যায়, তাহলে এটাকে একটি প্যাটার্ন বলে, সাংখ্যিক প্যাটার্ন বলে। তো সেভাবে এটি হচ্ছে একটি সাংখ্যিক প্যাটার্ন। তো আমাদের এখান থেকে ক নম্বর প্রশ্নে বলা হয়েছে প্যাটার্নটির পরবর্তী 3টি পদ নির্ণয় করো। খ নম্বর প্রশ্নে বলা হয়েছে প্যাটার্নটি কোন বীজগাণিতিক রাশিকে সমর্থন করে তা নির্ণয় করো, এবং গ নম্বর প্রশ্নে বলা হয়েছে প্যাটার্নটি প্রথম 50টি পদের সমষ্টি নির্ণয় করো। তো প্রিয় শিক্ষার্থীরা, আমরা এই 3টি প্রশ্ন আজকে 3টি ধাপে শিখব। প্রথমে যাচ্ছি ক নম্বর প্রশ্নের জন্য আমাদের লাগবে, প্রথমে প্যাটার্নটি লিখব। প্রদত্ত সাংখ্যিক প্যাটার্নটি হলো, আমরা প্যাটার্নটি লিখছি, আমাদের প্যাটার্নটি হচ্ছে 3, 8, 13, 18 ... তো আমরা প্রথমেই এই প্যাটার্নটি প্রতিটি পদের পার্থক্য দেখাবো সমান কিনা। এখানে 3 থেকে 8 এর পার্থক্য আমরা দেখতে পাচ্ছি, এই পার্থক্য 5। আবার 8 থেকে 13 এর পার্থক্য 5, 13 থেকে 18 এর পার্থক্য 5। অর্থাৎ এখানে প্রতিটি পদের পার্থক্য 5। এটা আমরা আগে লিখবো। এখানে প্রতি ক্ষেত্রে পার্থক্য 5। তো যেহেতু আমাদেরকে পরবর্তী 3টি পদ নির্ণয় করতে বলা হয়েছে, তাহলে আমরা এখানে সর্বশেষ যে পদটি ছিল 18, তাহলে পরবর্তী পদটি হবে 18 যোগ 5। তার মানে এখানে 1, 2, 3, 4 চতুর্থ পদ পর্যন্ত আছে। তাহলে পঞ্চম পদ 18 যোগ 5, এটি হবে 23। ষষ্ঠ পদ 23 যোগ 5, এটি হবে 28। এবং সপ্তম পদ এটি হবে 28 যোগ 5, অর্থাৎ 33। এভাবে আমরা পরবর্তী 3টি পদ বের করব। আমাদেরকে যতগুলো পদ বের করতে বলা হবে, এভাবে পার্থক্যের সাহায্যে আমরা খুব সহজেই পরবর্তী পদগুলো বের করতে পারি। তো এবার চলে যাচ্ছি আমরা খ নম্বর প্রশ্নে। খ নম্বর প্রশ্নে বলা হয়েছে প্যাটার্নটি কোন বীজগাণিতিক রাশিকে সমর্থন করে তা নির্ণয় করো। আমরা এই প্যাটার্নটির জন্য একটি বীজগাণিতিক রাশি নির্ণয় করব। বীজগাণিতিক রাশি নির্ণয়ের জন্য আমাদেরকে এইটুকু লেখা আমাদের লাগবে, তাই এটি আমরা রেখে দিচ্ছি ক নং হতে। তো তোমরা অঙ্ক করার সময় খ নং শুরু করে এইটুকু অংশ আবার লিখবে। এই হচ্ছে আমাদের খ। শুরুতে আমরা প্রদত্ত সাংখ্যিক প্যাটার্নটি হলো লিখে প্যাটার্নটি লিখবো, পার্থক্য দেখাবো, এখানে প্রতি ক্ষেত্রে পার্থক্য 5, এই কথাটিও লিখবো। লেখার পর আমরা এবার দিব প্রথম পদ, দ্বিতীয় পদ, তৃতীয় পদ, চতুর্থ পদ, এই পদগুলো আমরা লিখবো। প্রথম পদ, দ্বিতীয় পদ, তৃতীয় পদ এবং চতুর্থ পদ। তো প্রথম পদ এখানে হচ্ছে 3, আমরা পদগুলো লিখবো। দ্বিতীয় পদ 8, তৃতীয় পদ 13 এবং চতুর্থ পদ 18। এবার এই পদগুলোকে আমরা ভাঙাবো কিভাবে। প্রথমে দেখো, তোমার যে পার্থক্য রয়েছে 5, যদি প্রতি ক্ষেত্রে পার্থক্য একই রকম থাকে, তাহলে ওই পার্থক্যগুলো সবার প্রথমে লিখবে। এবার প্রত্যেকটা পদ, যততম পদ সেটা তার পাশে লিখবে। যেমন এটা প্রথম পদ, তার 5 গুণ 1, এটা দ্বিতীয় পদ, তার 5 গুণ 2, এটা তৃতীয় পদ 5 গুণ 3, এটা চতুর্থ পদ 5 গুণ 4। এবার দেখো, তোমার এই গুণফল থেকে কি করলে এই 3 আসবে। 5 গুণ 1, 5 একে 5, তো আমরা দেখতে পাচ্ছি 5 থেকে 2 বিয়োগ করলে 3 আসে, তাহলে এখানে লিখবে বিয়োগ 2। একই রকম ভাবে 5 দুগুণে 10, 10 থেকে কি করলে 8 আসবে, বিয়োগ 2। এভাবে দেখো, প্রতিটি সংখ্যার পাশে বিয়োগ 2 লিখলে তোমার এই সংখ্যাটি মিলবে। তো এভাবে প্রথম পদ যদি 5 গুণ 1 বিয়োগ 2, দ্বিতীয় পদ 5 গুণ 2 বিয়োগ 2, অর্থাৎ যততম পদ সেই সংখ্যাটি তোমার 5 এর পাশে এখানে আসছে, 1, 2, 3, 4 এইভাবে গুণ আকারে। তাহলে আমরা বলতে পারি যে কতম পদ হবে, কতম পদ, তাহলে 5 এর সাথে ক গুণ হবে, 5 ক বিয়োগ 2। তো আমরা বলতে পারি অতএব নির্ণয় বীজগাণিতিক রাশি
নির্ণয় বীজগাণিতিক রাশি। তো আমাদের বীজগাণিতিক রাশিটা হচ্ছে 5 ক বিয়োগ 2, এটাই আমাদের রাশি। তো এই বীজগাণিতিক রাশির সাহায্যে তুমি যে কোনো পদ নির্ণয় করতে পারবে। ধরো তোমাকে একটা বীজগাণিতিক রাশি দেওয়া থাকলো প্রশ্নে, এখান থেকে বললো যে প্যাটার্নটির 20তম পদ নির্ণয় করো। 20তম বলতে তাহলে ক এর জায়গায় 20 বসালে আমরা 5 গুণ 20 বিয়োগ 2 এভাবে মান বের করলেই 20তম পদটি বের করতে পারবো। এভাবে যতক্ষণ পদে বের করতে বলুক না কেন, ক এর জায়গায় মান বসালে আমরা সেই পদের মানটি বের করতে পারবো সহজেই। তাই এই রাশিকে বলা হয় বীজগাণিতিক রাশি। অর্থাৎ বীজগাণিতিক রাশি কি কাজে লাগে? বীজগাণিতিক রাশির সাহায্যে যে কোনো প্যাটার্নের যে কোনো পদ নির্ণয় করা যায়। তো এবার গণন প্রশ্ন। গণন প্রশ্নে বলা হয়েছে প্যাটার্নটি প্রথম 50টি পদের সমষ্টি নির্ণয় করো। আমাদের সমষ্টি নির্ণয় করার জন্য একটি সূত্র শিখতে হবে। সূত্রটি হচ্ছে সমষ্টি সমান সমান প্রথম পদ যোগ শেষ পদ বাই 2 গুণ পদ সংখ্যা। এই সূত্রটি আমাদের কাজে লাগবে। এই সূত্রের সাহায্যে আমরা প্যাটার্নের সমষ্টি বের করব। তো এই প্রশ্নের জন্য আমাদের প্রথম পদ আমরা জানি এই 3, এটা আমাদের প্যাটার্নের প্রথম পদ। আর শেষ পদ বলতে আমাদেরকে যতগুলো পদের সমষ্টি বের করতে বলবে তত নাম্বার পদটি বা তততম পদটি হচ্ছে শেষ পদ। এই পদটি আমরা বের করব এই যে বীজগাণিতিক রাশি যে আমরা খননে বের করেছি এটার সাহায্যে, অর্থাৎ 5 ক বিয়োগ 2 এই রাশির সাহায্যে আমরা শেষ পদটি বের করব। শেষ পদটি বের করার পর পদ সংখ্যা হবে যতগুলো পদের সমষ্টি আমাকে বের করতে বলা হয়েছে। অনেকে মনে করে এই 50 হচ্ছে শেষ পদ। না, 50 শেষ পদ না, 50তম পদ যেটা আসবে সেটা হচ্ছে শেষ পদ, আর 50তম পদ সংখ্যা। এইভাবে এই সূত্রের সাহায্যে আমরা সমষ্টি বের করব। তো চলো আমরা দেখি সমষ্টি নির্ণয়ের ধাপটি। তো সমষ্টি নির্ণয়ের জন্য আমাদের প্রথমেই বীজগাণিতিক রাশির প্রয়োজন হবে। ওটি লিখে আমরা প্রথম পদ, শেষ পদ এবং পদ সংখ্যা লিখে তারপর সমষ্টি বের করব। তো আমরা শুরুতে লিখছি গণনে যে খ হতে প্রাপ্ত বীজগাণিতিক রাশি 5 ক বিয়োগ 2, এই হচ্ছে বীজগাণিতিক রাশি। তো প্রথম পদ হচ্ছে 3, শেষ পদ হচ্ছে 50তম পদ। তাই আমরা শেষ পদের জায়গায় 50তম পদ কথাটি লিখবো। 50তম পদ লিখে এবার 50তম পদটা নির্ণয় করব কিভাবে? ওই যে বীজগাণিতিক রাশি কয়ের জায়গায় 50 বসাবো। তাহলে 5 গুণ 50 বিয়োগ 2, অর্থাৎ 5 এবং 50 গুণ করলে হবে 250 বিয়োগ 2, 250 থেকে 2 বিয়োগ করলে 248। এভাবে আমরা শেষ পদটি বের করব। শেষ পদ বের করার পর এবারে আমরা সূত্রে যাব, অর্থাৎ সমষ্টি পদ সংখ্যা লিখবো আগে। 50টি পদের সমষ্টি বের করছি আমরা, তাই পদ সংখ্যা লিখলাম 50। এবারে সূত্র আমরা জানি সমষ্টি সমান সমান সূত্রটি লিখব প্রথম পদ যোগ শেষ পদ বাই 2 পাশে ইনটু পদ সংখ্যা। তো এবার যদি মান বসাই, প্রথম পদ হচ্ছে 3, শেষ পদ 248, নিচে 2 গুণ 50। তো 2 দিয়ে যদি আমরা 50 কাটাকাটি করি 25, আর এখানে 3 দিয়ে গুণ করলে 251 গুণ 25। এবার 251কে 25 দিয়ে গুণ করলে আমরা আমাদের অ্যান্সারটি পাবো। 251কে 25 দিয়ে গুণ করলে আমরা দেখতে পাচ্ছি 251 এবং 25 এর গুণফল 6275। তো এই হচ্ছে আমাদের এই প্রদত্ত প্যাটার্নটির 50টি পদের সমষ্টি। তো আমরা সৃজনশীল 1 শেষ করেছি। এবার আমরা সৃজনশীল 2 দেখব। সৃজনশীল 2 এ আমাদের আরেকটি সাংখ্যিক প্যাটার্ন দেওয়া আছে। প্যাটার্নটি হচ্ছে 2, 5, 10, 17 ... এটি একটি সাংখ্যিক প্যাটার্ন। এখানেও একই রকম ভাবে প্রথম প্রশ্নে বলা হয়েছে প্যাটার্নটির পরবর্তী 3টি পদ নির্ণয় করো। তো আমরা পরবর্তী 3টি পদ বের করার জন্য আবার লিখছি যে প্রদত্ত সাংখ্যিক প্যাটার্নটি হলো বা প্রদত্ত প্যাটার্নটি হলো, এটা লিখলেও হবে। প্যাটার্নটি আমরা লিখছি 2, 5, 10, 17 ... তো আমরা দেখতে পাচ্ছি এবার পার্থক্য, এখানে প্রথমে 3, পরে 5, এবার পরে 7, অর্থাৎ পার্থক্যগুলো সমান নয়, পার্থক্যগুলো ভিন্ন ভিন্ন, অর্থাৎ পার্থক্য বৃদ্ধি পাচ্ছে।
এবং পার্থক্যগুলো প্রতি ক্ষেত্রে পার্থক্যের একটি পার্থক্য আছে যা 2 করে বৃদ্ধি পাচ্ছে পার্থক্যগুলো। তো আমরা লিখব এখানে পার্থক্যগুলো 2 করে বৃদ্ধি পাচ্ছে। তাহলে আমরা পূর্বের অঙ্কের মতো এবারে প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ পদ দেওয়া আছে, আমরা পঞ্চম পদ বের করব। পঞ্চম পদ, যেহেতু পার্থক্য 2 করে বাড়বে এবং সর্বশেষ পার্থক্য হচ্ছে 7, তাহলে পরের পার্থক্য আর 2 বৃদ্ধি পাবে। তাহলে 7 আর 2 9, 17 এবং 9 26। এভাবে ষষ্ঠ পদটি হবে, ষষ্ঠ পদ এখানে সর্বশেষ পদ আমরা পেয়েছি 26 এবং 26-এর সর্বশেষ পার্থক্য হয়েছিল 7 এবং 2, 7 যোগ 2 অর্থাৎ 9, এর সাথে এবার আরো 2 পার্থক্য বাড়বে অর্থাৎ 11, তাহলে হবে 37। আবার সপ্তম পদটি হবে, সপ্তম পদ 37 যোগ সর্বশেষ পার্থক্য পেয়েছি 11, 11-এর সাথে পার্থক্য আরো 2 বৃদ্ধি পাবে অর্থাৎ 13, তাহলে আমরা পদটি পাবো 37 এবং 13 50। প্রিয় শিক্ষার্থীরা, এভাবে আমরা পরবর্তী একটি পদ বের করব। এবারে খ নং প্রশ্ন। খ নং প্রশ্নে বলা হয়েছে প্যাটার্নটি কোন বীজগাণিতিক রাশিকে সমর্থন করে তা নির্ণয় করো, পূর্বের অঙ্কের মতোই। তো এখানে আমরা পূর্বের অঙ্কের মতো প্রথম পদ, দ্বিতীয় পদ, তৃতীয় পদকে ভেঙে দেখাবো যে 2 5 10 7 কিভাবে। আমি শুধু তোমাদের জন্য এটি ভেঙে দেখাচ্ছি, পুরো ডিটেইলস করছি না। খ, এখানে 2 5 10 7 আমরা দেখেছি যে সর্বশেষ পার্থক্যগুলো 3 5 7 বৃদ্ধি পাচ্ছিল, 2 2 পার্থক্য রয়েছে, তাই এটা পূর্বের নিয়মে হবে না। আমরা প্রথম পদ লিখছি, প্রথম পদ 2, দ্বিতীয় পদ 5, তৃতীয় পদ 10, চতুর্থ পদ 17। তো এবারে আমরা দেখতে পাচ্ছি যে পার্থক্য যেহেতু সমান না, তাহলে আগের মতো আমরা ওই পার্থক্য লিখে 1 গুণ ওটা করলে হবে না। যখন তুমি দেখবে তোমার পার্থক্য সমান না, পার্থক্যের একটা নির্দিষ্ট পার্থক্য রয়েছে, সেই ক্ষেত্রে তুমি এই টেকনিকটি ফলো করবে। এটি যততম পদ তত লিখে এটা একটা স্কয়ার দিবে, যততম পদ তত লিখে স্কয়ার দিবে। এবার এই স্কয়ার করার পর যত হয় তার সাথে কি করলে এই সংখ্যাটি আসবে সেটি তার পাশে করবে, যোগ বা বিয়োগ। 1 স্কয়ার মানে 1, 1 এর সাথে 1 যোগ করলে 2, 2 স্কয়ার মানে 4, 4 এর সাথে 1 যোগ করলে 5। এভাবে দেখো প্রতি ক্ষেত্রে 1 যোগ করলে তুমি তোমার প্রাপ্ত সংখ্যাটা পেয়ে যাচ্ছ। অর্থাৎ যততম পদ সেটির উপর স্কয়ার হচ্ছে এবং পাশে একটি 1 যোগ হচ্ছে। তো এভাবে তাহলে আমরা কতম পদ লিখতে পারি যে কতম পদ ক স্কয়ার যোগ 1। অতএব বীজগাণিতিক রাশি হচ্ছে ক স্কয়ার যোগ 1। এভাবে আমরা খ নম্বরটি শেষ করব। বীজগাণিতিক রাশি আমরা বের করে ফেললাম। এবারে গয়ের প্রশ্নটি পূর্বের গয়ের মতো নয়, এটি একটু ভিন্ন। দেখো, প্যাটার্নটির প্যাটার্নের 100টি পদের সমষ্টি নির্ণয় করো। আমাদের প্যাটার্নটির পার্থক্যের একটি প্যাটার্ন তৈরি করতে হবে, যেটি আমরা অলরেডি তৈরি করেছি ক নঙে, তাই আমরা এখানে এটিকে গ নং দিচ্ছি। অর্থাৎ গ নঙে তোমার প্যাটার্নটি তৈরি করে, প্যাটার্নটির পার্থক্যের একটি প্যাটার্ন তৈরি করে এটার পার্থক্য আবার দেখাতে হবে। তাহলে এখানে পার্থক্যগুলো দেখানোর পর, তো যেহেতু আমরা পার্থক্য দেখতে পাচ্ছি 2, তাহলে আমরা লিখব পার্থক্যের প্যাটার্নের তো আগে বলে রাখি, যেহেতু এখানে আমাদের সমষ্টি বের করতে বলা হয়েছে, আর তোমরা জানো যে সমষ্টি নির্ণয় করতে শেষ পদের জন্য এই যে যতগুলো পদের সমষ্টি বের করতে বলা হয়েছে তততম পদটি লাগবে। কিন্তু আমাদের যেই প্যাটার্নের সমষ্টি আমরা বের করব সেই প্যাটার্নে কিন্তু বীজগাণিতিক রাশি আমাদের বের করা নেই, কারণ পূর্বে যে আমরা বীজগাণিতিক রাশি বের করেছি এটা কিন্তু মেইন প্যাটার্নের, কিন্তু এখানে বলছে পার্থক্যের প্যাটার্ন, অর্থাৎ এই প্যাটার্ন থেকে যে পার্থক্যের একটা প্যাটার্ন আমরা পেয়েছি এটার সমষ্টি বের করতে হবে। তাহলে এটার আগে বীজগাণিতিক রাশি আমি বের করে নিব, সেখান থেকে 100তম পদ বের করব, তারপরে হবে সমষ্টি। তাহলে পার্থক্যের প্যাটার্নের প্রথম পদ হচ্ছে 3, দ্বিতীয় পদ 5, আর তৃতীয় পদ হলো 7। তো এবার দেখো পার্থক্যগুলো সমান, তাই এবার আমরা পার্থক্য দিয়ে শুরু করতে পারবো। 2 2 2 গুণ 1 গুণ 2 গুণ 3। তো 2 একে 2 যোগ 1
2 দুগুণে 4 যোগ 1 3 দুগুণে 6 যোগ 1 করলে আমরা এই পদগুলো পাচ্ছি। অর্থাৎ কতম পদ হবে কতম পদ 2 ক যোগ 1, অতএব বীজগাণিতিক রাশি হবে 2 ক যোগ 1। তো প্রিয় শিক্ষার্থীরা, দেখতে পাচ্ছি আমরা যে আমাদের সৃজনশীলের গণন প্রশ্নের যে পার্থক্য প্যাটার্নের সমষ্টি চেয়েছে, এখানকার আমরা বীজগাণিতিক রাশি পেয়ে গেছি 2 ক যোগ 1। এখন এটার সাহায্যে আমরা 100তম পদটাকে বের করব, তারপরে হচ্ছে সমষ্টি বের করব। তো আমরা সমষ্টির জন্য এই সাইডে অঙ্কন করছি, বাকি অংশটুকু তোমরা দেখতে পাচ্ছ। এখানে তোমরা জানো সমষ্টির জন্য আমাদের লাগবে প্রথম পদ, শেষ পদ আর পদ সংখ্যা। তো এখানে লিখবা যে এখানে প্রথম পদ বলতে পার্থক্য প্যাটার্নের প্রথম পদ, যেটা হচ্ছে আমাদের 3। শেষ পদ বলতে শেষ পদ হচ্ছে 100তম পদ। 100তম পদ। আর এই প্যাটার্নটির বীজগাণিতিক রাশি হচ্ছে 2 ক যোগ 1। তাহলে আমরা এখানে 2 গুণ 100 যোগ 1 অর্থাৎ 201। পদ সংখ্যা হচ্ছে 100। তো এবার আমরা সমষ্টি সূত্র লিখে মানগুলো বসিয়ে দিব। অতএব এবার আমরা সূত্র লিখলাম না, সূত্র যেহেতু তোমরা জানো, আমি সূত্র লিখছি না, এবার ডাইরেক্ট মান বসিয়ে দেব। তাহলে সমষ্টি সমান সমান প্রথম পদ হচ্ছে 3, শেষ পদ 201, নিচে 2 গুণ পদ সংখ্যা 100। তো 2 আর 100 কাটাকাটি করলে হবে 50, এদিকে থাকবে 204। 204 এর সাথে আমি যদি 50 গুণ করি তাহলে পাবো 0 হাতে 2 প্লাস 10 আর এই 0 10,200। অর্থাৎ প্যাটার্নটির পার্থক্যের যে আমরা প্যাটার্নটি পেয়েছিলাম, এটার প্রথমে 100টি পদের সমষ্টি হচ্ছে 10,200। তো প্রিয় শিক্ষার্থীরা, এভাবে তোমরা প্যাটার্নের সৃজনশীল করতে পারো। আমরা আজকে দুটি সৃজনশীল প্রশ্ন সমাধান করেছি। আমরা ইনশাআল্লাহ আগামী ক্লাসে জ্যামিতিক প্যাটার্ন শিখতে যাচ্ছি এবং জ্যামিতিক প্যাটার্ন থেকেও তোমাদেরকে সৃজনশীল প্রশ্ন সমাধান করে দেখাবো। তো প্রিয় শিক্ষার্থীরা, আজকের ক্লাস তোমাদের কেমন লাগলো অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেল কমেন্ট বক্সে অথবা অবশ্যই ফেসবুক পেজের এই পোস্টে কমেন্ট বক্সে আমাদের জানাবে। তোমরা আমাদের এই ভিডিওটি দেখতে পাচ্ছ আমাদের ইউটিউব চ্যানেলে এবং আমাদের ফেসবুক পেজে। তো এখন যারা আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করোনি অবশ্যই সাবস্ক্রাইব করবে, এবং যারা আমাদের ফেসবুক পেজে এখনো ফলো করোনি অবশ্যই ফলো করবে। প্রিয় শিক্ষার্থীরা, আজকে এই পর্যন্তই। ইনশাআল্লাহ আমরা পরবর্তী ক্লাসে প্যাটার্নের বাকি অংশ নিয়ে আলোচনা করব। তো সেই বন্ধু সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আসসালামু আলাইকুম।